প্রিয় ইসলামী ভাইরা, শুক্রবারে আপনার করণীয় কী? আমি একটি গবেষণা করে দেখলাম, যারা রাজনীতি করে তারা খুব অল্প সময়ের মধ্যে মানুষের জনপ্রিয়তা পায়, তাদের ধন সম্পত্তি এবং তাদের মান সম্মান দ্রুত বেড়ে যায়। এর কারণটা হলো কি, পবিত্র কোরআনে সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানব জাতির কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। একটা নেতা দেখলাম, নেতা হওয়ার যে যোগ্যতা, কোরআনের যে বিধিবিধান, একজন নেতা হতে হলে যারা রাজনৈতিকভাবে যারা নেতা হয়, যারা পলিটিক্স করে, ওরা কিন্তু ওদের মধ্যে কিছু সুন্নতের আমল দেখা যায়। ওরা মানব কল্যাণে কাজ করে। যেমন এখন প্রচণ্ড গরমে যারা রাজনীতি করতেছে, ওরা কিন্তু মানুষকে পানি খাওয়াচ্ছে, বিনামূল্যে পানি খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে। তো এই কোরআনে যে আল ইমরানে যেটা বলা হয়েছে যে মানব কল্যাণের জন্য তোমাকে প্রেরণ করা হয়েছে, তাহলে তাদের জীবনের সাথে কোরআনের সাথে মিলে যাচ্ছে। তারা মানব কল্যাণে কাজ করে, সেই জন্য তারা উন্নত সাধন করতেছে। আর আমরা যারা আলেম সমাজের মধ্যে দেখেন, যদি প্রতিটি মসজিদে যদি বিনামূল্যে শরবত পান করা হয়, দেওয়া হয় মানুষকে, যদি বিনামূল্যে ডাবের পানি, শরবত এবং স্যালাইন দেওয়া হয়, তাহলে মানব কল্যাণে কাজ হয়। কিন্তু এটা থেকে আমরা কী হয়, আমরা বিরত। তাই শুক্রবারে করণীয় এটা হলো কি, প্রতিটি মসজিদ থেকে ইমাম সাহেবরা যদি নিজের উদ্যোগে, মসজিদের উদ্যোগে, কাউসে কমিটি আছে, এরপরে ইসলামী আন্দোলন আছে, দাওয়াত ইসলামী সংগঠন আছে, আহলে হাদিস সংগঠন আছে, জামাত ইসলামী সংগঠন আছে, প্রতি সংগঠনের নেতাকর্মীদেরকে আমি আহ্বান করব, আপনার মানব জাতির উন্নয়নের জন্য কাজ করেন, তাহলে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ।